আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সকলের অবগতির জন্য জানাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জবসা ইউনিয়ন শাখা শরীয়তপুর সরকারের বরাদ্দকৃত 2% যেই চাউল ইসলামী আন্দোলনের জন্য পাওয়ার কথা ছিল, তার মধ্যে আমরা জবসা ইউনিয়নের জন্য পরিষদ থেকে পেয়েছি 5টি কার্ড, যা আমরা একসাথে গ্রহণ করেছি। অনেকেই ধারণা করতে পারে যে এই চালগুলো আমরা নিজেরা বক্ষণ করেছি কিংবা লুট করেছি। এটা আসলেই অহেতুক বা অপবাদ ছাড়া কিছুই নয়। কারো সম্পর্কে না জেনে কথা বলা এটা অপবাদের শামিল। তাই আসুন সত্যটা দেখি এবং নিজেই জানি। আমাদের এই চালগুলো গ্রহণ করার ক্ষেত্রে একে তো আমাদের পরিশ্রম ছিল, যেখানে অন্যান্য দল কার্ড বিতরণ করে দিয়েছেন, সেখানে আমরা নিজেদের পরিশ্রম, অর্থ, টাকা দিয়ে বস্তা ক্রয় করেছি, গাড়ি ভাড়া দিয়েছি এবং এই চালগুলো আমরা নিজেরাই দুস্থ অসহায় মানুষের কাছে কাছে যে বিতরণ করেছি এবং তাদের খবর নিয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পরিপূর্ণতা মানার চেষ্টা করে এবং করে আসছে। বিগত দিনেও তাদের পক্ষে কিংবা তাদের উদ্দেশ্যে কোনো প্রকার লুট কিংবা চাঁদাবাজি কিংবা দুর্নীতির অভিযোগ উঠে নাই, ভবিষ্যতে উঠবে না ইনশাআল্লাহ। আমরা এই চালগুলো অসহায় দুস্থ মানুষের কাছে পৌঁছে দিয়েছি, ভবিষ্যতে আরও সুন্দরভাবে দিব এবং চেষ্টা করব এমনভাবে পৌঁছে দেওয়ার, যেভাবে পৌঁছে দিলে মানুষ তার পরিপূর্ণ হকভাবে পায়। এই কাজের ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি, এজন্য সকলের কাছে দোয়া কামনা করি। আপনারা দোয়া করবেন আমরা যেন ইসলামের খেদমত সব সময় করতে পারি। আপনারা দেখবেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জবসা ইউনিয়ন শাখা নড়িয়া শরীয়তপুর দায়িত্বশীলরা কি মেহনত করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসমাইল সর্দার ভাই, তামিম মেলকার এবং জাহাঙ্গীর ভাইয়ের। এনারা অত্যন্ত পরিশ্রম করে মেপে প্রত্যেকটা বস্তু আলাদা করে করে নিজের অর্থায়ন করে গাড়ি ভাড়া দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে জাযায়ে খায়র দান করুক। এদেশের প্রত্যেকটা মুসলমান নরনারীর অন্তরে অন্তরে ইসলামকে মজবুত করে দেখ, কামেল ইসলামের তৌফিক দান করুক। আরও একটি বিষয়, আমরা অনেকেই ইসলামটাকে মাদ্রাসা কিংবা মসজিদে সীমাবদ্ধ দেখতে পছন্দ করি। যদি আমরা 100 বছর পিছনেও যাই, তাহলে ইসলাম অর্ধজাহানের শাসন করেছেন। ওসমানী খেলাফত, যেটাকে অটোমান সাম্রাজ্য বলে থাকি। তাই ইসলামকে শুধু মাদ্রাসা কিংবা মসজিদ নয়, আসুন ইসলামকে আমরা সংসদে কিংবা রাষ্ট্র শাসক হিসাবেও দেখার চেষ্টা করি। যদি ইসলাম এদেশের শাসক হয়ে যায়, তাহলে এদেশের প্রত্যেকটা দুস্থ অসহায় মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের দুর্নীতিবাজরা আর প্রশ্রয় পাবে না, এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। আসুন ইসলামকে শক্তিশালী করি, ইসলামকে ক্ষমতায় বসাই, ভ্রাতৃত্ববোধ স্থাপন করি, সকলেই মিলেমিশে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। দেখুন, আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল জাহাঙ্গীর ভাই নিজে হাতে বহন করে কষ্ট করে দুস্থ অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। রাতের অন্ধকারে মানুষের দরবারে দরবারে পৌঁছে দেওয়া, গোপনে গোপনে, এটাই তো ইসলামের শিক্ষা। তো যারা মনে করতেছেন আমরা এগুলো নিজেদের জন্য নিয়েছি অথবা বক্ষণ করেছি, এটা আসলে ভুল। আপনারা না জেনে কথা বলেছেন বা আপনারা ভুল বুঝছেন। দেখুন সত্যটা, যে আমরা এগুলো আমাদের জন্য নয়, মানুষের জন্যই গ্রহণ করেছি। আল্লাহ আমাদের সকলকে সরল সঠিক রাস্তার উপর চলার তৌফিক দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক, গুনাহগুলোকে ক্ষমা করে দেখ।